4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে তিনি অন্যত্রে বিয়ে করবেন। তাহলে বোঝা যায় একজন স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয় তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে। একজন স্ত্রীর যদি স্বামী ইন্তেকাল করেন তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, এআরপি ওয়াজ মিডিয়ায় কিছু প্রশ্ন এসেছে। আজকে আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদ তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে আমাদের দেশে পরকীয়া মহামারী আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে পরকীয়া করতে গিয়ে অন্যের বিবাহিতা স্ত্রী বিবাহ করে সংসার যাপন করছেন। এটা ইসলামে শরীয়তে কতটুকু অনুমতি রয়েছে অথবা জায়েজ কিনা? প্রিয় ভাই মোহাম্মদ মামুনুর রশিদ এবং আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। পরকীয়া করে অন্যের স্ত্রীকে বিয়ে করে সংসার করা তো দূরের কথা, একজন বিবাহিতা স্ত্রী যদি তার স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয় তাহলেও কিন্তু পুনরায় আবার তাওবা করে নতুন করে ওই স্বামী বিয়ে করতে পারবে না। এটা কোরআন হাদিসে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোনো স্ত্রী যদি তালাকে বায়েন প্রাপ্ত হয়, তালাক প্রাপ্ত হয়ে যায়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে তার পূর্বের স্বামী ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর অন্যত্রে বিবাহ হবে না। অর্থাৎ একজন স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়, কোরআন হাদিস এবং শরিয়া মোতাবেক ওই স্ত্রী অন্যত্রে বিয়ে করবেন। বিয়ে করার পর ওই স্বামী যদি তাকে তালাক প্রদান করেন অথবা যদি ওই স্বামী ইন্তেকাল করেন তাহলে তার পূর্বের স্বামী তাকে নতুন করে আবার বিয়ে করতে হবে। এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন স্ত্রী যখন তালাক প্রাপ্ত হয়ে যায়, তালাক প্রাপ্ত হওয়ার পরে তিনি সালাসাতা কুরু 3টি হায়েজ অতিক্রম করবেন। 3টি হায়েজ 3 মাস অতিক্রম করার পরে তিনি অন্যত্রে বিয়ে বসতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। কোনো স্ত্রীর যদি স্বামী ইন্তেকাল করেন তাহলে ওই স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে তিনি অন্যত্রে বিয়ে করবেন। তাহলে বোঝা যায় একজন স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয় তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে। একজন স্ত্রীর যদি স্বামী ইন্তেকাল করেন তাহলে তাকে ইদ্যত পালন করতে হবে। এই ব্যাপারে ফতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে, লা ইয়াজুজু লির-রাজুলি আন ইয়াতাযাওয়াজা যাওজাতা গায়রিহি ওয়া কাযালিকাল মু'তাদ্দা। লা ইয়াজুজু লির-রাজুলি আন ইয়াতাযাওয়াজা যাওজাতা গায়রিহি ওয়া কাযালিকাল মু'তাদ্দা। ফতোয়া হিন্দিয়ার মধ্যে এসেছে যে কোনো পুরুষের জন্য জায়েজ হবে না কোনো স্ত্রীকে বিবাহ করা গায়রিহি ওয়া কাযালিকাল মু'তাদ্দা, ইদ্যত ব্যতীত, ইদ্যত পালন করা ছাড়া কোনো নারীকে বিয়ে করা জায়েজ হবে না। লা ইয়াজুজু লির-রাজুলি।
তাহলে আমাদের দেশে যেই মহামারীর আকারে পরকীয়া বেড়ে গিয়েছে, দেখা যায় একজন প্রবাসী, তিনি প্রবাস জীবনে আছেন, তার স্ত্রীর সঙ্গে অন্য আরেকজন বেগানা পুরুষ অবৈধ সম্পর্ক করে পরকীয়া করে তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিয়ে করে সংসার যাপন করেন। এটি সম্পূর্ণরূপে হারাম, যেহেতু ওই নারীর স্বামী তাকে তালাক দেয়নি। তো তালাক যেহেতু দেয়নি, ইদ্যতও পালন করা হয়নি। তো ইদ্যত যদি পালন করা না হয়, স্বামী যদি তাকে তালাক না দেয়, অন্য আরেকজন পুরুষ ওই নারীকে নিয়ে সংসার যাপন করলে, জীবন যাপন করলে, তাদের ওই সম্পর্কটা হবে সম্পূর্ণরূপে হারাম। এবং ওই সংসার যাপনে, ওই দাম্পত্য জীবনে, ওই সংসারের মধ্যে ওই নারী পুরুষের যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, তারা সবাই কিন্তু অবৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা লা ইয়াজুজু লির-রাজুলি আন ইয়াতাযাওয়াজা যাওজাতা গায়রিহি ওয়া কাযালিকাল মু'তাদ্দা, ইদ্যত পালন করা ব্যতীত কোনো নারীকে বিবাহ করবে না। সুতরাং পরকীয়া করে তালাক ব্যতীত অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা, জীবন যাপন করা, সংসার যাপন করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরকীয়া নামক আযাব থেকে, লানত থেকে আমাদেরকে হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।